হ্যালো ভাই লোক, আজকে বানিয়েছিলাম খাসির মেটে দিয়ে এঁচোড়ের ডালনা। সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ফটাফট দেখিয়ে দিই। ফার্স্টে আমরা কড়াইতে একটু সাদা তেল গরম করে নিলাম। সাদা তেল গরম করে নেওয়ার পর আমরা এখানে ডুমো ডুমো কেটে রাখা আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ভাজার আগে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দাও, তারপর আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নাও। আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার আমরা একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো। তারপর সেই তেলেই আমরা নুন হলুদে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকেও এবার ভেজে নেব। হালকা হালকা করে ভাজবো, যাতে ছেড়ে ছেড়ে না যায়, যতটা চেষ্টা করবো যাতে কম ছাড়ে। ঠিক আছে, তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে এঁচোড়টাও তুলে আমরা সাইডে রেখে দিলাম। তারপর গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচো পেঁয়াজ ভালো করে নেড়ে নিতে হবে, দিয়ে তারপরে একটু কুচো টমেটো দিয়েও ভালো করে নেড়ে নাও। তারপরে একটুখানি আদা বাটা দিয়ে দাও, আর একদম অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নাও। কষিয়ে নেওয়ার পর একটু জল ইউজ করো। জল দিয়ে নেওয়ার পর আমরা রেগুলার মশলা হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে এরকম তেল ছেড়ে আসলেই আমরা এবার পাঁঠার মাংসের মেটেগুলো দিয়ে দিলাম। মেটেগুলো দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে, একদম ভালো করে লাল লাল করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা ভেজে রাখা আলু এবং ভেজে রাখা এঁচোড়গুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নাও। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার তোমরা এর মধ্যে দিয়ে দেবে জল, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এঁচোড় অলরেডি সেদ্ধ, আর আলুগুলো সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দাও। দিয়ে ভালো করে এরকম ফুটতে থাকুক, আর একটু ঝোল টেনে আসলেই আর কিচ্ছু করার দরকার নেই। ওপর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দাও, এটা হোমমেড গুঁড়ো গরম মশলা। আর তারপরে একটু দিয়ে দাও ঘি। ঘিটাও খুব সুন্দর ছিল, আর গুঁড়ো গরম মশলাটা দুর্দান্ত গন্ধ ছিল। তারপরে একটু নেড়ে নাও, নেড়ে নেওয়ার পর ভাত দিয়ে বা রুটি দিয়ে সার্ভ করতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। বাই, দেখা হচ্ছে নেক্সট